ইলেকট্রিসিটিতে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, খুব সিম্পল যে কাজটা আছে সেটা হলো আপনার এখান থেকে আমরা শুরু করবো একদম প্রথম থেকেই, ঠিক আছে? তো এখানে বলতেছে যে টাইটেল ফন্টটা এরিয়াল হবে, আদার টেক্সট ফন্ট তাহমা হবে, অনেক কিছু বলতেছে। বাট এখানে যে লেখাটা, এই লেখাটা আপনারা সবাই কিভাবে লিখছেন আমি জানি না, তবে এই 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টা কলামের একত্র করে হচ্ছে এইটা কোনটা, এই যে কোম্পানি নেমের এইটুকু অংশ, হ্যাঁ, এই 10টা কলামকে একসাথে করে হচ্ছে এইটুকু, তাহলে আমার এটা একটা কলাম হবে, একটা কলাম না সরি একটা রো হবে মার্জ হয়ে, 10টা কলাম একসাথে মার্জ হয়ে একটা রো হবে। এই যে 10টা কলাম একত্রে ঢুকলাম, মার্জ এন্ড সেন্টার করলাম, ঠিক আছে? তো একটা হলো। এরপরে যেটা বলতেছে যে এখানে কোম্পানি নেম লিখবেন, এই যে দেখেন আমি কোম্পানি নেম লিখলাম, লিখলাম, হ্যাঁ নেম লিখলাম। এরপর যখন আমি এন্টার দিচ্ছি নিচে চলে আসতেছে, রাইট? তো আমার পরের লাইনে লেখার বুদ্ধি হচ্ছে কোম্পানি নেমের পরে কার্সরটা যেখানে আছে সেখানে এসে অল্টার এন্টার দিবেন, অল্টার এন্টার একসাথে প্রেস করবেন, তাহলে হচ্ছে নিচের লাইনে আসবে। নিচের লাইন মানে একই কলামের ভিতরে বা একই কলামের ভিতরে সেকেন্ড লাইনে আসার বুদ্ধি হচ্ছে অল্টার এন্টার। এবার আপনি কি লিখবেন, কোম্পানি নেমের জায়গায় এখানে কোম্পানি নেম, তারপরে যে 11th ফ্লোর, তাই না? এগুলো লিখছে না, আমরা এগুলো লিখে ফেলি। কমা BIDA ভবন, এটা হচ্ছে মানে আমাদের যে এই যে NSDA যেখানে সেটাই, আগারগাঁও, যাওয়া আসার পথেই পড়বে, যদি মন চায় গিয়ে ঘুরে এসে ঢাকা। ওকে, আচ্ছা, তারপর ওয়েবসাইট আছে একটা। এবার আবার যখন নিচের লাইনে যাওয়া দরকার হবে কি করবেন, অল্টার এন্টার দিয়ে নেক্সট লাইনে চলে যাবেন, ঠিক আছে? ওয়েবসাইট অ্যাড্রেস যা আছে লিখে নিন, আমি আর লিখলাম না, ঠিক আছে? যা আছে ওটা লিখে নিন। এরপরে যেটা হচ্ছে আরেকটা স্পেস আছে, এখন দেখেন আমি কিন্তু রাখি নাই, রাখছি, হ্যাঁ? যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি এখানে এসে ইনসার্ট, আমরা যেমন রো কলাম ইনসার্ট করতে পারি এরকম এখানেও ইনসার্ট নিউ রো দিলে একটা নতুন রো চলে আসবে, ঠিক আছে? আর আপনি যদি বলেন যে না আমার আরেকটা রো লাগবে, ইনসার্ট রো দিলেই এই নতুন রো চলে আসছে, ঠিক আছে? এবার এই নতুন রোতে আপনি যে স্যাম্পল বি যেটা লেখা আছে, তাই না? ইন্ডিভিজুয়ালি একটা আছে, আমরা আবার মার্জ এন্ড সেন্টার করে কি করে নিলাম, একটা করে নিব, একটা করে নিলাম। এবার স্যাম্পল PL স্যাম্পল A ইলেকট্রিসিটি বিল, ঠিক আছে? দিলাম। এবার আমাকে বলছে যে এই যে কোম্পানি নেম, ঠিক আছে, কই গেল বারবার কোম্পানি, এরা আমাকে বলতেছে যে টাইটেল ফন্ট হবে এরিয়াল। এবার টাইটেল ফন্ট কোনটা, কোম্পানি নেম নাকি ইলেকট্রিসিটি বিল? না, ইলেকট্রিসিটি বিল। ওই যে বলে দেখেন টাইটেল ফন্ট বলছে এরিয়াল, এরপর বলছে যে টাইটেল ফন্টের সাইজ 15 এবং সেটাকে ব্র্যাকেটে বলে দিচ্ছে কে আপনার টাইটেল, তাহলে এটা হচ্ছে এরিয়াল। এখানে সার্চ দিলেও পারেন যেহেতু এটা সরে যায়, এরিয়াল তারপর কত 15 15 করে দিলেন, এবং চাইলে একটু বোল্ড টোল করে দিতে পারেন, ঠিক আছে? এই গেল। আর আরেকটা কি বলছে যে বোল্ড করলে দেন আপনার ইচ্ছা। তারপরে আরেকটা কি বলছে যে আদার টেক্সট ফন্ট মানে ইনক্লুডিং এইটা, এই যে এইটা এবং এগুলো সবাই তাহমা, তাহলে বলে দেন যে তাহমা।
ঠিক আছে, কোন ফন্ট বলছে, যে কোনো ফন্টে দিতে পারেন, যেহেতু কোনো ফন্ট বলে নাই, তো যে কোনো ফন্টের সাইজ দিতে পারেন। ফন্ট কি দিলাম? তাহমা। আমি কিন্তু জিজ্ঞাসা করবো একটু পরে, সবাই মনোযোগ দিয়ে শুনেন। আমি যে কোনো কাউকে, যাকে আমি অমনোযোগ দেখবো, তাকে আমি জিজ্ঞাসা করবো, বাস। এরপর আপনি চাইলে এটাকে বোল্ড করেন, ইটালিক করেন, এটা আপনার ব্যাপার, কিন্তু যে কয়েকটা রিকোয়ারমেন্ট তারা বলে দিছে এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। এবার আমাকে বলেন, এই যে আমি 2 লাইন আসছে, এই যে 2 লাইন করে আসছে, এটা কিভাবে আনছি? র‍্যাপ টেক্সট দিয়ে, ঠিক আছে, ওকে। এবার এগুলোর পরে তাহলে আমার স্পেসিফিকেশন অনুযায়ী কি কি হলো? টাইটেল ফন্ট হলো, এটা করছি, তাহমা করছি, ইলেকট্রিসিটি বিল করছি। এবার বলছে একটা লোগো আনতে, একটা লোগো, যে কোনো একটা লোগো আনতে, ঠিক আছে। তো এই লোগোটা আনার জন্য আমরা যেটা করব, আমরা ইনসার্ট পিকচারসে যাব, গিয়ে যে কোনো একটা লোগো নিয়ে আসবো, যে কোনো আপনার মানে থাকলে ভালো, না থাকলে যে কোনো একটা লোগো নিয়ে আসবেন। এবার লোগো এনে, কিন্তু লোগো আনলেই হবে না, লোগোর আবার সাইজ বলছে একই আগের মতোই, ওয়ার্ডে আর পাওয়ার পয়েন্টে আমরা যা করছি তাই। লক অ্যাসপেক্ট রেশিও উঠে দিয়ে 0.8884 করে দিলেন। এবার চাইলে এটাকে রোটেট করেন, যা মন চায় করে এটাকে প্লেস করবেন কোথায়। আমার এই ইয়াতে কোনো মানে লোগো নাই, বাট আপনাদের যে টুলসটা থাকবে, বা আপনাদের যখন প্রশ্নটা দেবে, মানে যখন প্রশ্নটা দিবে তখন এখানে একটা তারা লোগো টোগো বসায় দিবে আর কি। তো সেই লোগোটা আপনি কোথায় বসাবেন? এই পাশে এই জায়গায় বসায়। এখন দেখেন আপনার যে এই কলামের যে হাইট আর এই যে লোগো, দুটা কি ম্যাচ হলো? সেক্ষেত্রে আপনি এখানে ধরে একটু টানাটানি করে জিনিসটা ঠিক করে নিতে পারেন চাইলে, ঠিক আছে। আর এইটার যেহেতু 15 দিছেন, এই লেখাগুলা আপনি দেখতেই পাচ্ছেন যে আরেকটু বড় করে আছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই পুরো লেখাটাকে আপনি ফন্ট তাহমাই রাখলেন, কিন্তু ফন্টের সাইজটা একটু বাড়ায় দিলেন আর কি, যাতে দেখতে একটু সুন্দর লাগে, জাস্ট এইটুকুই, হ্যাঁ, যাতে আপনার একটু সুন্দর লাগে আর কি। যেমন ধরেন এই কোম্পানি নেমটা একটু বড় আছে, এই দুইটা আবার একটু ছোট আছে, তাই একটু ছোট করে দিলেন। এটা আপনার উপর, এটা আপনি করলে করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনার উপর, বাট বাকি কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে, যে এটা যেন তাহমা পায়, এটা যেন এরিয়াল হয় এবং 15 হয়, আর এই সব কিছু যেন তাহমা হয়, এটা তারা অবশ্যই আপনাকে চেক করবে, ঠিক আছে। তো বলছে এটা। এবার নেক্সট কথা বলছে কি, যে ঠিক আছে তুমি এই কটা কাজ করছো, এবার কাস্টমার আইডিতে, তাহলে আমার এই পর্যন্ত সব শেষ, হ্যাঁ। এবার কাস্টমার আইডিতে তারা বলছে যে বরাবর কাস্টমার আইডি যা আছে সেটা তুমি দিতে পারবে না, মানে এখানে যা আছে তাই লিখে দিতে পারবেন না, আর লিখে দিবেন কিন্তু ভ্যালিডেশন চেক করে আসতে হবে। ভ্যালিডেশন চেক করা মানে যে এরকম কাস্টমার আইডি না লিখলে যেন আপনাকে কি দেয়, এরর মেসেজ দেয়, এরর মেসেজ দেয় যে আপনি ভুল লিখছেন, ঠিক আছে। এটাই হচ্ছে কাস্টমার আইডির ক্ষেত্রে ভ্যালিডেশন। এখানে তারা বলছে যে আমার কাস্টমার আইডিটা অ্যাপ্লাই ভ্যালিডেশন দিয়ে যখন বুঝবেন, তখনই বুঝবেন যে কোন একটা ভ্যালিডেশন আপনাকে দিতে হবে। এই কারণে আমরা কি করলাম, আমরা প্রিভিয়াস ইউনিট আর কারেন্ট ইউনিট লিখছি, বাট কাস্টমার আইডিটা ব্ল্যাঙ্ক রাখছি। ব্ল্যাঙ্ক রাখছি প্রথমে, কেন ব্ল্যাঙ্ক রাখলাম, কারণ এখানে কোনোটা ভ্যালিডেশন বলছে। এরপর দেখেন কাস্টমার নেমও কিছু একটা বলছে, এই জন্য এটা ফাঁকা রাখছি। মিটার রিডিং ডেটও আবার তারা কিছু বলছে। কিভাবে বুঝছি, এই যে দেখেন ভ্যালিড কথাটা লেখা আছে, এই যে কয়েকটা টার্মস আছে, এই টার্মস থেকে আমরা বুঝতে পারি যে আমার কাজটায় কিছু কি আছে, ভ্যালিডেশনের ব্যাপার আছে। সে কারণে আমরা, বাট আমার যে প্রিভিয়াস ইউনিট আর কারেন্ট ইউনিট তুলছি, এখানে কিন্তু কোনো ভ্যালিডেশন বল নেই। সো এই কারণে এগুলো আমরা যখন টেবিলটা তৈরি করছি তখনই তৈরি করে মানে নিয়ে নিচ্ছি, তখনই মানে তৈরি করছি আর কি।
আচ্ছা, তো এখন কাস্টমার আইডিতে দুইটা ভ্যালিডেশন বলছে যে প্রত্যেকটা কাস্টমার আইডি, আপনি ধরেন আমাদের এই বিল্ডিং এ দুইটা ল্যাব আছে, ঠিক আছে? এখন দুইটা ল্যাবের দুইটা আইডি আছে, ইলেকট্রিসিটি বিল। ওই ল্যাবের যে ইলেকট্রিসিটি বিল আর এই ল্যাবের যে ইলেকট্রিসিটি বিল, এটা কি সমান হয়? এক হয়? তাহলে কোনটার জন্য বিল দিবে, তাই না? দুইটা যদি একই হয়, আপনাদের বাসা বাড়িতে যে একজনের ফ্ল্যাটের বিল যদি আরেকজনের দিয়ে দেয়, বা ডুপ্লিকেট যদি হয়, একজনের ফ্ল্যাটের যে ইলেকট্রিসিটি বিলের যে মিটার, মিটারের রিডিং ডেট, মিটারটা, আর আরেকজনের মিটার আইডি কি সেম হবে? তাহলে একজনেরটা আরেকজনের দিবে না? মানে যদি সেম হয়, অবশ্যই ইউনিক হয়। তো বলছে যে কাস্টমার আইডি বলতে বোঝাচ্ছে যে মিটারের যে আইডিটা, সেটা কি হতে হবে? ডিফারেন্ট হতে হবে, ইউনিক হতে হবে। প্রত্যেকের একটাই থাকবে ইউনিক আইডি। আর এই আইডিটা পুরোপুরি কি হতে হবে? 6 ডিজিটের হতে হবে, 6 ডিজিটের হতে হবে, ঠিক আছে? তো আমরা যদি এখানে আসি, এখানে এসে আমরা যদি লিখি যে 8 5 ধরেন এটা দেখলাম 01543, তিনটা কটা সংখ্যা দিলাম? 5টা সংখ্যা দিছি। এবার আমি যদি এই পাশের সেলে দেখতে চাই যে এই সংখ্যাটার লেন্থ কতটুকু, তাহলে আমরা লেন ফাংশনটা ইউজ করি। লেন, যেই সেলে এই সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলা কত, তো আমাকে বলে দিচ্ছে যে কত? 4। ঠিক আছে, আপনি যদি এখানে আরেকটা শূন্য বাড়ান, আর কয়েকটা সংখ্যা বাড়ান, 7টা। ঠিক আছে, তাহলে আমার আইডিটা কি আছে? 101001 এরকম আছে। তাহলে এখন যদি আমি বলি ইজ ইকুয়াল টু লেন ব্র্যাকেট দিয়ে এটা, তাহলে ও বলে দিবে যে 6টা ডিজিট দিছে। আমাকে 6টা ডিজিটই বলছে, তাই না? 6টা ডিজিট বলছে। তাহলে এইটার ভ্যালিডেশন অ্যাকচুয়ালি কিভাবে দিব? এটা হচ্ছে পুরো সেলটা আপনি এভাবে চুজ করবেন, তারপরে ডাটাতে যাবেন। যারা গত ক্লাসে আসেননি তাদের এগুলো সবই মাথার উপর দিয়ে যাবে। ওয়েলকাম, আপনাদের মাথার উপর দিয়ে যাক, এটাই আমি চাই। হ্যাঁ, কাস্টম, তারপরে ফর্মুলা ফিল্ডে কি লিখবো? লেন। এবার লেন কাকে ধরবো? কোন সেলটাকে ধরবো? প্রথম যে সেলটা আছে তাকে ধরে বলবো যে এইটা লেন, বললাম কত? লেন A6 ইজ ইকুয়াল টু 6 হবে, কারণ আমাকে কি বলছে? 6 ডিজিট। ঠিক আছে, তাহলে ওকে দিলাম। এবার আপনি যদি বেশি লিখি আমাকে এরর মেসেজ দিচ্ছে। ঠিক আছে, আমি যদি 101001 লিখি তাহলে ঠিকঠাক দিচ্ছে। তাহলে কি লিখলাম? লেন ফাংশনটা লিখলাম এবং বললাম কি লেন ইজ ইকুয়াল টু কত? 6। হ্যাঁ, তারপরে 6। আমি যদি লিখতাম যে ডাটা পুরোটাকে সিলেক্ট করে ডাটা ট্যাবে গেলাম, ডাটা ট্যাবে যাওয়ার পর ডাটা ভ্যালিডেশন অপশনে গেলাম, কাস্টম দিলাম, অ্যালাউ ফিল্ডে কি দিলাম? কাস্টম, আর ফর্মুলা ফিল্ডে কি দিলাম? লেন। আমি লেন সেল অ্যাড্রেস আমি যদি দিতাম 8, তাহলে 8টা হতো। হ্যাঁ, দেখেন আমি যদি 2টা দেই আমাকে এরর মেসেজ দিচ্ছে, অর্থাৎ আমাকে 8টা অ্যাড্রেস 8টাই দিতে হবে। ঠিক আছে, তাহলে এইটা যদি আমি লিখতে চাই যে আমি কিভাবে লিখবো, তাহলে আমরা ফর্মুলাতে যাই। আগের গুলা কিন্তু আমি দিয়ে দিছি, আপনারা পাইছেন কিনা আমি জানি না। না দেখলে নাই, আমার কি? ক্লাসে আসবেন না, ভিডিও দেখবেন না, আমি তো আমার মতো করে আগে যাবো। আমি কি বসে থাকবো আপনার জন্য? তাহলে আমাদের
প্রথমে যে কাস্টমার আইডি আছে সেক্ষেত্রে আমরা কি করব, প্রথম স্টেপ হচ্ছে ডাটা ট্যাবে যাব, তাই না? তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে ডাটা ভ্যালিড টুলস রিবনসে গিয়ে ডাটা ভ্যালিডেশন অপশনে যাব। ডাটা ভ্যালিডেশন পপআপ বক্স আসবে, অ্যালাউ ফিল্ডে দিব কি কাস্টম। কাস্টমারে আমি নিজে কিছু একটা বানাবো বা আমি নিজে কিছু একটা লিখবো, হ্যাঁ, কাস্টম ফিল্ড। আর ফর্মুলা ফিল্ডে কি দিব, দিব হচ্ছে ইকুয়াল লেন সেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে ইজ ইকুয়াল টু 6 এরকম, ঠিক আছে? বাট দেখেন তো আমার এখানে এতটুকু লিখলে তো হচ্ছে না, কারণ আমাকে এখানে আরো একটা কথা বলে দিছে। কি বলছে, যে এরা প্রত্যেকেই কি হতে হবে, ইউনিক হতে হবে, ইউনিক আইডি হতে হবে। তার মানে আমাকে এইটাও সামহাউ ইমপ্লিমেন্ট করতে হবে, এটাও সামহাউ ইমপ্লিমেন্ট করতে হবে। তো কিভাবে করব, এটা হচ্ছে ধরেন আমি এখানে গত ক্লাসে আমি দেখাইছিলাম 8 9 15 27 28 দিলাম, কটা সংখ্যা দিছি, 4টা সংখ্যা। হ্যাঁ, এবার আমি যদি বলি যে প্রথমে বলছিলাম কি কাউন্ট নামে একটা ফাংশন আছে, রাইট? কাউন্ট মানে হচ্ছে কি, যে এই পর্যন্ত কয়টা আছে সেটা ধরে দিবে, তাই না? 4টা আছে। এবার আমি যদি বলি, আমি যদি বলি যে 28-এর জায়গায় 8 দিলাম, আমি যদি বলি যে 8 সংখ্যাটা এই রেঞ্জে কয়বার আছে, আপনারা কি করেন, 8কে চিন্তা করে প্রথমে এটা দেখেন, তারপর এটা দেখেন, তারপর এটা দেখেন, এটা দেখেন, তারপর দেখেন যে 2বার আছে, বলেন না এইভাবে? আমি যদি বলি যে 9 সংখ্যাটা কয়বার আছে, একবার। কিভাবে চিন্তা করেন, 9 এইখানে একবার, এখানে একবার, এখানে একবার, চুজ করেন না? আচ্ছা, এরকম কাউন্ট তো কি করবে, কাউন্ট করে দিবে, তাই না, যে কয়টা সংখ্যা আছে। আর কাউন্ট ইফ এর কাজ হচ্ছে পার্টিকুলার এই রেঞ্জে এই সংখ্যাটা কতবার আছে। এই সংখ্যাটা 8 না বলে আপনি 8ও বলতে পারেন, তাহলে আমাকে আউটপুট হিসেবে কি দিবে, হ্যাঁ 2বার আছে এটা দিবে, ঠিক আছে, যে 8 সংখ্যাটা 2বার আছে। এবার আমি 8-এর জায়গায় যদি দিয়ে দিই 79, একবার দিবে। তাহলে কাউন্ট যদি হয় গণনা করে, কাউন্ট ইফ হচ্ছে পার্টিকুলার একটা সংখ্যা কয়বার আছে। এবার আপনি 8 প্রথমে বলে দিচ্ছেন, এবার 8 না বলে 8 কে যে ধারণ করতেছে সেই সেল অ্যাড্রেসটা আপনি চাইলে বলে দিতে পারেন, পারি না? একবার আছে। আমি যদি এখানে সবগুলো 8 বানিয়ে দিই, 4বার আসবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে কাউন্ট ইফ এর কাজ। কাউন্ট ইফ এর কাজ কি, যে কতবার আছে সেটা আউটপুট দেয়, ও কিন্তু ট্রু ফলস আউটপুট দেয় না। এন্ড ফাংশনটা কি করে বলেন তো, ও এন্ড ফাংশনের আউটপুট কি আসে, সত্য অথবা মিথ্যা। আর কাউন্ট ইফ এর আউটপুট কি আসতেছে, একটা সংখ্যা আসতেছে, একটা সংখ্যা আসতেছে। এটা কিন্তু কখনোই ট্রু ফলসে আউটপুট দিচ্ছে না, কিন্তু আপনাকে ট্রু ফলসে আউটপুট আনতে হবে, আপনাকে ট্রু ফলসে আউটপুট আনতে হবে। ও খালি বলে দেয় যে দুইবার একটা সংখ্যা 2বার আছে, বা একটা সংখ্যা 3বার আছে, 4বার আছে, এরকম বলে দেয়। ও কিন্তু কখনোই বলে না যে কতবার আছে বা ট্রু বা ফলস। তো দেখেন, যখন আপনি একটা রেঞ্জ লিখবেন, আপনি অলওয়েজ সেই রেঞ্জটাকে লক করে দিবেন।
F4 দিয়ে লক করে দিবেন। কেন লক করবেন? যাতে করে ওই রেঞ্জের বাইরে অন্য কোনো রেঞ্জ না নিয়ে সে কাজ করে। যখনই কোনো একটা রেঞ্জ বা কোনো একটা অ্যারে লিখবেন তখনই সেই অ্যারেটাকে লক করে দিবেন। আপনি এই যে রেঞ্জটা নিলেন, নেওয়ার পরে F4 এ ক্লিক করবেন, লক করলেন, তারপরে পার্টিকুলার এই সংখ্যাটা, এখানে কিন্তু আর লকের ইস্যু নাই, তারপরে ব্র্যাকেট ক্লোজ। যদি মনে না থাকে সেক্ষেত্রে আপনি ইকুয়াল সাইন দিয়ে সেই ফাংশনটা আগে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে সাজেশনে আপনাকে কি দেখাবে? রেঞ্জ আর ক্রাইটেরিয়া। তাহলে রেঞ্জ দেখায় দিলেন আর এবারে ক্রাইটেরিয়া দেখায় দিবেন, তাহলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি কি বলছি? যে লক করে দিলাম। এবার আমি বললাম যে লেস দেন 2 কিনা, লেস দেন 2 কিনা। এই 8 লেস দেন 2 কিনা। যদি ট্রু হয়, যদি লেস দেন 2 হয়, 2 এর নিচে কি কি আছে বলেন তো? 0 আর 1 আছে। অর্থাৎ আইদার 8 থাকতেই পারবে না, অথবা থাকলেও একবার থাকতে পারবে। আইদার 8 সংখ্যাটা থাকতেই পারবে না, অথবা থাকলেও একবার থাকে। তাহলে ইউনিক হইল না? লেস দেন 2 মানে কি? ডাবল থাকতে পারবে না, ট্রিপল থাকতে পারবে না, 4 টাইমস থাকতে পারবে না, একবারই থাকতে পারবে, অথবা একবারে নাই। ঠিক আছে? তাহলে এখন আমাকে কি আউটপুট দিবে বলেন তো? এন্টার দেওয়ার পরে ট্রু অথবা ফল, না 0 আর 1 দিবে না। এখন অ্যান্সার দিবে হচ্ছে ট্রু অথবা ফলস। যদি 8 সংখ্যাটা দুইবার থাকে তাহলে কি দিবে? ফলস। দুইবার থাকলে ফলস দিবে, দুইবারে কম থাকলে ট্রু দিবে। এবার দেখেন তো কত দিছে? ফলস। কেন ফলস দিল? হ্যাঁ, আপনি যদি এখানে 56 দিয়ে দেন তাহলে কি দিচ্ছে? ট্রু। কেন? একবার, একবার আছে। ঠিক আছে? তাহলে বিষয়টা হচ্ছে এই 8 সংখ্যাটা ইউনিক হতে হবে। 8 সংখ্যাটা ইউনিক হতে হবে। এবার এটা তো শুধু 8 এর জন্য করছে, এবার এইটার জন্য, এটার জন্য কি করব? জাস্ট ধরে একটা টান দিলেই, এখানে যদি আপনি একটু ধরে একটা টান দেন তাহলেই হয়ে যাবে। কেন? এখানে কোনো কিছুই দেখেন সেলেক্ট চেঞ্জ হয়েছে। 96, ঠিক আছে, 09 কেন চেঞ্জ হলো? কেন চেঞ্জ হলো? কারণ এটা রিলেটিভ সেল রেফারেন্স। সাদিয়া কিছু বুঝতেছে না, একটা দণ্ড বুঝতেছে না। আপনি বাসাও প্র্যাকটিস করেন না, ক্লাসও ঠিক মতো আসেন না, মানে সব দিক থেকে একদম। আপনি আমারে এটা বলেন যে আপনি তাহলে লেন ফাংশনটার আউটপুট কি আসে? না, লেন ফাংশনের আউটপুটও নিউমেরিক সংখ্যাই দেয়। কয়টা আছে এখানে, কয়টা সংখ্যা আছে। আবার এই যে কাউন্টিভ ফাংশনটা, সেটাও আপনার নিউমেরিকই দেয়। কিন্তু আপনি যদি একটা কন্ডিশন দিয়ে দেন, কন্ডিশন মানে কি? যে না, ইফ না, কাউন্ট ইফ তো নিজে একটা, বাট এই যে একটা অপারেটর দিলেন, লেস দেন, গ্রেটার দেন, তখনই এটা একটা কি হয়েছে? একটা কন্ডিশন হয়ে গেছে। এটা একটা কন্ডিশন হয়ে গেছে, এবং এবং সাথে সাথে এটাও একটা কন্ডিশন হয়ে গেছে। ঠিক আছে? এই দুটা কন্ডিশন যখন ট্রু হবে তখনই আপনার কি হবে? এখানে আপনি দিতে পারবেন আইডি, আদারওয়াইজ আপনাকে এরর মেসেজ দিবে। কিরকম? যে আমি বলতেছি কি, আমার তাহলে একটা হচ্ছে ইউনিকের জন্য আমি কি লিখতেছি? ইউনিক আইডির জন্য আমাকে যখন বলতেছে যে ইউনিক আইডি লাগবে, তখন আমরা যে ফর্মুলাটা লিখি সেটা হলো কাউন্ট ইফ, আমরা একটা রেঞ্জ দেই, ধরেন
সাপোজ A1 থেকে A10 যাই দিলাম আর কি, মানে একটা দিলাম আর কি, এটা লেস দেন, এবং আমি একটা বড় হাতে লিখছি একটা ছোট হাতে লিখছি, এটা ম্যাটারস না, কেস সেন্সিটিভ না, এবং বললাম যে A1 ক্রাইটেরিয়া ইজ লেস দেন 2, তাহলে বা ইকুয়াল 1, হ্যাঁ লক করব, তাহলে ইকুয়াল 1, ঠিক আছে, তাহলে কি বললাম, লেস দেন 2 অথবা ইকুয়াল 1। ইকুয়াল 1 মানে কি, একটাই হইতে পারবে, অথবা লেস দেন 2 মানে আইদার থাকতে পারবে না, আর নাহলে একবার থাকবে। তাহলে ইউনিক আইডির জন্য আমরা এটা লিখলাম, আর এই যে লেন যেটা লিখছিলাম এইটুকু হচ্ছে আমরা কেন লিখলাম, লিখবো হলো বলছে যে নিউমেরিক কত 6 ডিজিটের হতে হবে, 6 ডিজিটের হতে হবে, এটার জন্য নিউমেরিকও না, দেখেন 6 ডিজিট হতে হবে, তাই না, বলছে না, সেক্ষেত্রে তার জন্য আমরা এইটুকু লিখলাম। এবার নিউমেরিক হতে হবে, নিউমেরিক হতে হবে, ঠিক আছে, এটা কি পুরোপুরি নিউমেরিক, দেখেন তো এই সংখ্যাটা, এটা নিউমেরিক, তাহলে ইজ ইকুয়াল টু ইজ নাম্বার নামে একটা ফাংশন আছে, ইজ নাম্বার, ও বলবে যে এই যে সংখ্যাটা আছে এটা নিউমেরিক কিনা, যদি এটা দেই তাহলে কি আসবে বলেন তো, আউটপুট হিসেবে কি আসবে, ট্রু অথবা ফলস। আপনি যদি এখানে লিখে দেন ডাব্লিউ ফলস, কেন, এখানে এটাকে কি বলে, এটাকে কি বলে, এটা তো নিউমেরিক, আর এটাকে কি বলে, আলফা নিউমেরিক, মানে অ্যালফাবেটও আছে নিউমেরিকও আছে। আপনি যদি এখানে লেখেন যে প্রিয়াঙ্কা, তাও ফলস, কেন, এটা পুরোটাই লেটার, পুরোটাই অ্যালফাবেট, এর জন্য নিউমেরিক সংখ্যা না, ঠিক আছে। তাহলে এইটার আউটপুট আমি কি বলছি, আউটপুট হিসেবে কি দেখাবে, ট্রু অথবা ফলস, এটার আউটপুট কি দেখাবে, হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে, ওকে স্যার, ওকে স্যার, আদাব। তাহলে এটার আউটপুটও কি ট্রু অথবা ফলস। আমার হোয়াটসঅ্যাপটা একদম সাউন্ড হয় না, এটাও দিবে ট্রু অথবা ফলস, রাইট। আর ইজ নাম্বার, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বলেন কি, বুঝিনি, নিচে আসার কথা বলতেছেন, এটার আউটপুটও হচ্ছে ট্রু অথবা ফলস। এখন আমারে বলেন এই তিনটা ফাংশনই কাজ করবে, তখন আপনি আইডি এখানে দিতে পারবেন, তার জন্য কি ফাংশন ইউজ করবে, এই তিনটা ফাংশনই কাজ করবে, এর জন্য কি ফাংশন দিতে হবে, এন্ড। আর যদি অর দেই, যে এদের যে কোনো একটা ফাংশন যদি ট্রু হয় তাহলে ট্রু হবে, ঠিক আছে, বুঝতে পারছে, মানে ওভারঅল আপনার যা সিচুয়েশন দাঁড়াবে সেটা হচ্ছে, আপনি প্রথমে লিখলেন যে ইজ নাম্বার সেল অ্যাড্রেস একটা ফাংশন, কমা দিয়ে লেন ইজ ইকুয়াল টু 6 একটা, তারপরে কমা দিয়ে কাউন্ট ইফ লেস দেন 2, এই আর। এখন এই তিনটা ফাংশনই যাতে কাজ করে
তার জন্য সামনে কি দিব, and। বুঝতে পারছি? তাহলে আমার এমপ্লয়ি আইডিতে অ্যাকচুয়ালি কি ঘটবে, এই তিনটা ফাংশনের মিল হয়ে একটা ফাংশন হবে। এই জন্যই আমরা ফর্মুলা অ্যালাউ কাস্টম আর ফর্মুলা ফিল্ডে এটা লিখলাম। তাহলে লিখতে গেলে এইটা শুধু এই ক্ষেত্রে না, এই একই জিনিস আপনারা সামনে যতগুলো টুলস আছে সবগুলাতে, মানে যতগুলো কোশ্চেন আছে এক্সেলের সবগুলো স্যাম্পলে আপনারা এই জিনিসটা পাবেন। সো আসেন আসেন বসেন। নিচে না যাইতে বলছিলেন 3:30টার সময়? আচ্ছা হ্যাঁ 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 আমি তো ভাবছি ওই জন্যই আপনি ফোন দিয়েছেন আমাকে। ডাটাতে যাব, ডাটা ভ্যালিডেশনে যাব, গিয়ে ডেট দিব। স্টার্ট ডেট হিসেবে খেয়াল রাখতে হবে জুলাই আমরা কিভাবে লিখি, 1 জুলাই 072023, রাইট? এভাবে লিখি না? বাট আপনারা এটা ওরা বুঝবে না, কারণ আমাদের পুরো সিস্টেমটা হচ্ছে ইউএসএ সিস্টেম। ঠিক আছে? এই যে দেখেন কি লেখে 12 19 25, তার মানে ওরা মাসটা আগে লেখে, তারপরে ডেট দেয়, তারপরে সাল। তাহলে 30 জুন কিভাবে লিখবো, 06 30। ঠিক আছে? এটা একজন পাবে না, এটা সবাই পাবে, রাইট? ঠিক আছে, এই পর্যন্ত করবেন। করে কনজিউম ইউনিট বিয়োগ করবেন, কাকে কাকে বিয়োগ করবেন এটা আপনার আইডিয়া করে করবেন। এই পর্যন্ত করেন, ঠিক আছে? সবাই কনজিউম ইউনিট পর্যন্ত শেষ